এবারে আপনারা জেনে নিন শোল মাছের দো পেঁয়াজের উপকরণ। শোল মাছ টুকরা করে 1 কাপ, পেঁয়াজও টুকরা করে 1 কাপ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, তেল মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ, 4টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, লবণ আমাদের প্রয়োজন মতো পরিমাণ মতো। তাহলে এবার আরম্ভ করি। চুলা জ্বালিয়ে দিই। আগে তেল দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, সয়াবিন তেল কিন্তু আমরা খুব যে একটা গরম করে দিই তা না, কিন্তু আগে যখন আমরা এই সর্ষের তেল ব্যবহার করতাম তখন কিন্তু সেটা গরম করে দিতে হতো। এবার ঢেলে দাও। আর খেয়াল করেছো পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে, যেহেতু এটা দো পেঁয়াজা, এটা একটু মোটা করে কাটা হয়েছে। আচ্ছা, পেঁয়াজটা ভেজে নেব প্রথমে। আচ্ছা, এখন দো পেঁয়াজার যে মজাটা, দো পেঁয়াজাতে যে এতগুলো পেঁয়াজ দিলাম, লক্ষ্য করেছো কি যে যতখানি মাছ আছে ততখানি সমপরিমাণ পেঁয়াজ আছে। হ্যাঁ, তো এখন মোটা করে কাটা আছে, তো এটা একটা সবজির মতো কিন্তু হয়ে গেল। পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে, একটু চকচকে দেখা যাবে, নরম হবে, তখন কিছু পেঁয়াজ আমরা তুলে রাখবো। আচ্ছা শাহিন, দেখো তো হয়েছে? দেখো, আমাকে দাও, আমি ইয়ে করি। একটু একটু লালও হয়েছে, তারপরে আবার ভাজা হয়েছে, কিন্তু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না। একদম হালকা ভাজি, হ্যাঁ একটু হালকা ভাজা হবে। এখন আমার মনে হয় পেঁয়াজটা হয়ে গেছে শাহিন। এই যে দো পেঁয়াজ আমরা করব, পেঁয়াজটা ভেজে কিছু পেঁয়াজ আমরা তুলে রাখি, আর কিছু পেঁয়াজ থাকবে, সেই পেঁয়াজের সাথে মশলা দিয়ে মশলা কষাবো। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় অর্ধেকটা তুলবো। প্রিয় দর্শক, আপনারা বোধহয় খেয়াল করছেন যে শোল মাছের দো পেঁয়াজা করতে আপা বলছেন যে একটু পেঁয়াজ আলাদা তুলে রাখতে। এখন আমরা পেঁয়াজটা আরেকটু কড়া ভেজে তারপরে হ্যাঁ সামান্য একটু পানি দিয়ে নিই, কারণ আমরা গুঁড়া মশলা দেবো, তো গুঁড়া মশলাটা পুড়ে যাবে তেলে দিলে, সেজন্য অনেকে বাটিতে গুলে নেয়। আমি একটু পেঁয়াজের সাথে পানি দিয়ে, আমি কিন্তু এরকম পানি দিয়েই করি। শাহিন আপা কিভাবে করেন? আমিও তাই করি, যে একটু মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে। সবাই ভালো রাঁধুনি দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ আচ্ছা, মরিচ 1 চা চামচ দেওয়া হলো। এখন আমরা হলুদ 1 চা চামচ দিচ্ছি, ঠিক আছে তো? হ্যাঁ, কারি রান্না বা দো পেঁয়াজা রান্না, যে কোনো হলুদ মরিচ দিয়ে রান্নাই কিন্তু মশলা ভালো করে কষাতে হবে, এবং মশলা ভালো করে কষানোর উপরেই কিন্তু মজা। এই যে মশলাটা দেখো কষাতে কষাতে কিন্তু তেলের উপরে যখন উঠবে না, তখন একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে তারপরে আমি মাছটা ছেড়ে দেবেন। আর মশলা যদি ভালো করে না ভাজি না, তাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ, কাঁচা মশলার গন্ধ থেকে যায়। লবণ, তবে লবণের কথা মনে রাখবে, লবণ যখনই আমরা দিব, যদি সবজি দেই বা কিছু দিই, লবণ একবারে দিই না, যাতে প্রত্যেকটা জিনিসে লাগে। এখন আমি পুরো লবণটা যদি দেই না, তাহলে কিন্তু পেঁয়াজে চলে যাবে। আমি কি কম করে লবণ দিলাম। আচ্ছা, পরে যাতে আবার দিয়ে পরে আরেকবার আমরা লবণ দেব। দো পেঁয়াজা কিন্তু ঝাল সবাই খুব পছন্দ করে না, আর ঝাল যদি করতে হয় কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচের ঝালটাই বেশি, তাহলে কিন্তু মশলার যে অনেক বেশি মশলা দেখা যায় সেটা মনে হবে না, পেঁয়াজটাই বেশি। শুকনা মরিচ বেশি না খাওয়াটাই ভালো আপনি বলতে চাচ্ছেন? না, আমি সেটা মনে করি না। শুকনা মরিচ অতিরিক্ত বেশি না খাওয়া ভালো, কিন্তু মশলা কিন্তু উপকারী। কেন মশলা উপকারী? যেহেতু মশলা গাছের ফল, গাছের বীজ, গাছের পাতা, গাছের সব প্রাকৃতিক আমরা মশলা হিসেবে ব্যবহার করি। আর মশলা যেহেতু শুকনা জিনিস, ওর মধ্যে পানি থাকে না, খাদ্য উপাদানের যেটুকুই মশলা সেটুকুই খাদ্যের উপাদান। আচ্ছা, তাহলে মনে হয় হয়ে এসছে না? জি, আর তেল বেরিয়েছে না? জি, তেল ছাড়ছে, এখন তেলের উপর উঠেছে পেঁয়াজ গুলি। তাহলে আমি দিয়ে দিই। লেগে আছে, ঠিক আছে, একদম সুন্দর করে সারাটাতে দিয়ে দাও। এবার আমি একটু লবণ দেব মাছে, কয়েক মিনিট কষিয়ে তারপরে এতে সামান্য একটু পানি দিয়ে চুলায় রেখে দেব, যাতে মাছটা সিদ্ধ হয়। সবটুকু ঠিক আছে। হ্যাঁ, পানির পরিমাণটা নিজে বুঝে দিতে হবে, মানে নিজেদের পরিমাণ মতো যেটা। হ্যাঁ, এবার ঢেকে দাও। একটু দেখবো। হ্যাঁ দেখো, আঁচটা কি ঠিক রয়েছে? আঁচ ঠিকই আছে, তবে আরেকটু হবে। একটু পানিটা দিয়ে দিই। আমার এইটুকুন পানি আপা আমার মনে হয় লাগবে, আমাকে মনে হয় দিয়ে দেন। এখন কিন্তু মাছটা প্রায় রান্না শেষ হয়ে এসছে। হ্যাঁ, কাঁচামরিচ দেওয়ার একটা ব্যাপার আছে। কাঁচামরিচটা দিয়ে কিন্তু
আমরা ঢেকে রাখবো এবং বেশ আধা মিনিটের মতো 1 মিনিটের মতো ঢাকলে পরেই এর সুগন্ধটা একটা বেরিয়ে যায়। আলাদা সেই জন্য সুগন্ধ কাঁচামরিচটা আমরা ধনে পাতাটাও এর সাথে দিয়ে দিই। হ্যাঁ, ধনে পাতা আর কাঁচামরিচ তো দেওয়া হলো না, তবে আমি কাঁচামরিচের কথা একটু বলবো। কাঁচামরিচের সুঘ্রাণটা যদি পেতে হয় না, তাহলে কিন্তু নামাবার কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিয়ে তারপরে ধিমা আঁচে ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে মিনিট খানেক রাখলেই কিন্তু কাঁচামরিচের গন্ধটা পাওয়া যাবে। কাঁচামরিচের গন্ধ হ্যাঁ, হবে। তো আমাদের দেখি এখন ধনে কি পাতা অবস্থা কাঁচামরিচ, বরাবর একটু হ্যাঁ দেখি কি আমরা। অবস্থা দাঁড়িয়েছে, প্রায় তো হয়ে এসছে বোধহয় আপা। হয়ে প্রিয় এসছে প্রায়। দর্শক, হ্যাঁ, খুব চটজলদি কিন্তু আপা আমাদেরকে মাছের দো পেঁয়াজের রান্না শিখিয়ে দিচ্ছেন। এবার দিয়ে দাও পেঁয়াজটা, এবার দিয়ে দাও। তাহলে আমাদের তো প্রায় শেষ প্রায় হয়ে গেল শেষ রান্না, তাই না? রান্না। এখন এই যে আপা এই পেঁয়াজটা দেওয়ার পর আর বেশিক্ষণ মানে রাখার না, প্রয়োজন নেই। পেঁয়াজটা দিয়েই নামিয়ে ফেলবো। চুলা বন্ধ করে দিলাম না। হ্যাঁ, তাহলে তুমি ঢালো। এবার আমাদের দো পেঁয়াজ রান্না শেষ হয়ে গেল। হ্যাঁ, একদম ঢেলে দাও তেল শুকনো। দেখতে কেমন লাগছে বলো তো? খুব ভালোই চমৎকার লাগছে। লাগছে। প্রিয় দর্শক, আপা আমাদেরকে খুব সহজেই শেখালেন যে কি করে শোল মাছের দো পেঁয়াজা করতে হয়। আমার মনে হয় এই রেসিপিটি যদি আপনারা মনে রাখেন, তাহলে আপনারাও খুব সহজেই এই রান্নাটি করতে পারবেন। শোল মাছের দো পেঁয়াজের জন্য লাগবে শোল মাছ টুকরা করা 1 কাপ, পেঁয়াজ টুকরা করা 1 কাপ, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, সয়াবিন তেল মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ, কাঁচা মরিচ 4টা, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ ঢেলে ভাজতে থাকুন। লালচে আভা এলে অর্ধেক পেঁয়াজ আলাদা সরিয়ে রাখুন। এবারে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পানি দিন। তারপর লবণ দিয়ে মাছ ছেড়ে দিন। আবারও একটু লবণ এবং পানি দিয়ে ঢেকে রাখুন। 3-4 মিনিট পর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আরও 3-4 মিনিট ঢেকে রাখুন। তারপর আলাদা করা পেঁয়াজগুলো ঢেলে অল্পক্ষণ নাড়ুন। আপনার মাছের দো পেঁয়াজা তৈরি।